ভারতে চূড়ান্ত অনুমোদন পেল অক্সফোর্ডের কোভিশিল্ড ও কোভ্যাক্সিন। দুটি টিকাই 100% কার্যকর। দুই সপ্তাহ পর সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইট চলা শুরু, সড়ক ও নৌপথে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার। যুক্তরাজ্যে সংক্রমণ বাড়ায় চিকিৎসকদের উদ্বেগ, রোগী সামলাতে হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার পরামর্শ। ইঞ্জিনকে রাখি কর্মক্ষম ও সুরক্ষিত। সাউদি লুব্রিক্যান্টস, ভাবনাহীন পথ চলায়। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। সাথে আছি ফারহানা লোপা। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে চলে যাচ্ছি বিস্তারিত খবরে। ভারতে জরুরি ব্যবহারের চূড়ান্ত অনুমোদন পেল অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন। একই সাথে ভারতের বিজ্ঞানীদের তৈরি টিকা কোভ্যাক্সিনও ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশটির ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা। ভারতে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পাওয়া প্রথম টিকা এই দুটি। বিশ্বজুড়ে করোনা আক্রান্তের দিক দিয়ে ভারতের অবস্থান দ্বিতীয়। এ পর্যন্ত দেশটিতে করোনা রোগীর সংখ্যা 1,03,00,000-এর বেশি, মারা গেছে প্রায় 1.5 লাখ। ভাইরাসের কবল থেকে বাঁচতে ভ্যাকসিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিল ভারতবাসী। অবশেষে শেষ হলো অপেক্ষার পালা। শনিবারই অক্সফোর্ড ভ্যাকসিনের ছাড়পত্র দেওয়ার সুপারিশ করে ভারতের সরকারি বিশেষজ্ঞ কমিটি। এর একদিন পর জরুরি ভিত্তিতে ব্যবহারের চূড়ান্ত অনুমোদন দিল দেশটির ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা। তবে শুধু অক্সফোর্ড নয়, ভারতের কোম্পানি বায়োটেকের তৈরি টিকারও অনুমোদন দেয়া হয়েছে। টিকা দুটি হল অক্সফোর্ড ও সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং বায়োটেকের কোভ্যাক্সিন। ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল ভিজি সোমানি জানান, দুটি টিকাই 100% নিরাপদ। এ নিরাপত্তার ক্ষেত্রে সামান্যতম উদ্বেগ থাকলে অনুমোদন দেয়া হতো না বলেও জানান তিনি। বাকি সব ভ্যাকসিনের মতো এই দুটি টিকার ক্ষেত্রেও হালকা জ্বর, ব্যথা এবং অ্যালার্জির মতো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে বলে জানান সোমানি। ভ্যাকসিনস অফ মেসার সিরাম অ্যান্ড ভারত বায়োটেক are being approved for restricted use in emergency situation. অনুমোদনের পর প্রথম দফায় 3 কোটি নাগরিককে টিকা কর্মসূচির আওতায় আনার ঘোষণা দিয়েছে ভারত সরকার। এর মধ্যে রয়েছে 1 কোটি স্বাস্থ্যকর্মী ও 2 কোটি প্রথম সারির করোনা যোদ্ধা। এছাড়া পুরো দেশে বিনামূল্যে টিকা সরবরাহের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। এদিকে ভারতীয় বিজ্ঞানীদের প্রশংসা করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জরুরি ব্যবহারের জন্য অনুমোদিত দুটি ভ্যাকসিনই ভারতে তৈরি। এটি সব ভারতীয়ের জন্য গর্বের বিষয় বলে টুইট বার্তায় মন্তব্য করেন তিনি। এদিকে সেরাম ইনস্টিটিউটের তৈরি টিকার 3 কোটি ডোজ পেতে চুক্তি করেছে বাংলাদেশ সরকার ও বেক্সিমকো ফার্মা। অপেক্ষা ছিল ভারতের চূড়ান্ত অনুমোদনের। এবার ভারতে অনুমোদন পাওয়ায় আশার আলো দেখছে বাংলাদেশও। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের করোনা ভ্যাকসিন প্রসঙ্গে আরো বিস্তারিত জানাতে পশ্চিমবঙ্গ থেকে যোগ দিয়েছেন সহকর্মী জয়দীপ সরকার। জয়দীপ, নিশ্চয়ই ভারতবাসীর জন্য বেশ বড় সুখবর বলা যায়। একসাথে একটি নয়, দুটি ভ্যাকসিনের অনুমোদন মিলেছে। তো কবে নাগাদ টিকা কর্মসূচি শুরু হতে পারে, এ বিষয়ে কি তথ্য রয়েছে? আপনাকে প্রথমে জানিয়ে রাখি যে ড্রাগ কন্ট্রোল অথরিটি যে বিষয়টি জানিয়েছে গতকালকে, যে দ্রুততার সঙ্গে এই টিকাদানের কাজ শুরু করতে হবে। কিন্তু এই টিকাদান শুরু করতে গেলে যে ধরনের পরিকাঠামো গোটা দেশের প্রত্যেকটি রাজ্যে করতে হবে, সেটা কিন্তু খুব সহজ নয়। যেমন ড্রাগ কন্ট্রোল অথরিটির প্রথম শর্ত একটি আছে যে এই টিকা দুটি 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রার মধ্যে সংরক্ষিত রাখতে হবে। অর্থাৎ এই তাপমাত্রার হেরফের হলে টিকার যে গুণমান সেটা নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ এই যারা টিকা দান করবেন তাদেরকে এমন একটি যন্ত্র বহন করতে হবে যেটা এই তাপমাত্রার মধ্যে এই টিকাগুলোকে সংরক্ষণ করা যায়।
সেক্ষেত্রে সরকারিভাবে একটা প্রাথমিক যে পরিকল্পনা ছিল যে বাড়ি বাড়ি গিয়ে অনেক ক্ষেত্রে টিকাদান, সেটা সম্ভব হবে না। সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট কেন্দ্র করে সেখানে টিকাদানের কাজ শুরু হবে। এবং আপনি জানেন যে প্রথম দফায় যেরকমভাবে স্বাস্থ্যকর্মী এবং করোনা যোদ্ধাদেরকে চিহ্নিত করা হয়েছে, তেমন 4টি ধাপ করা হয়েছে এবং এই 4টি ধাপে খুব দ্রুততার সঙ্গে এই টিকাদানের কাজ শুরু হবে। এবং যেটা সরকারিভাবে জানা যাচ্ছে, এই জানুয়ারি মাসেই কিন্তু এই টিকাদানের কাজ শুরু হবে। গতকালকে ড্রাই রান ছিল এবং ড্রাই রানে সাফল্য পাওয়া গেছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। জয়দীপ, টিকা সংরক্ষণে যেরকম কিছু জটিলতা রয়েছে, তেমনি কিন্তু যারা টিকা দিবেন সেই কর্মসূচিতে যারা আছেন সবাইকে কি আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া হবে কিনা ভারতে? এবং আরেকটি বিষয় জানতে চাইব, 2টি টিকার অনুমোদন দেওয়া হয়েছে, কারা কোন টিকা নেবেন সে বিষয়ে যদি মতভেদ তৈরি হয় সেক্ষেত্রে সমাধানটা আসলে কি? এ বিষয়েও কিন্তু স্থানীয়ভাবে প্রত্যেকটি রাজ্য সরকারের সঙ্গে এবং স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে প্রশাসনিকভাবে একটি বৈঠক হতে চলেছে। কয়েকদিনের মধ্যেই সেটি সম্পন্ন হবে। সেখানে একটি বিষয় জানানো হয়েছে যে প্রত্যেক রাজ্যর কাছে ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় সরকার একটা বার্তা দিয়ে দিয়েছিল যে টিকা প্রায় তৈরি হয়ে গেছে, প্রশিক্ষণের বিষয় তৈরি রাখুন। সেক্ষেত্রে প্রত্যেকটি জেলা স্তর থেকে কয়েক দল প্রশিক্ষককে চিহ্নিত করা হয়েছে। তাদেরকে প্রাথমিকভাবে প্রশিক্ষণ দিয়েছেন গবেষকরা এবং পরবর্তীকালে কেন্দ্রীয়ভাবে এদের একজন শীর্ষ আধিকারিককে নিয়ে তাদের সঙ্গে আলোচনা করে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের বিষয় অনেকগুলো থাকছে, যে টিকাদানের পর পরবর্তীকালে যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় এবং অনেক ক্ষেত্রে বিশেষ করে গ্রাম স্তরে সেটা দেখা দিলে একটা আতঙ্ক দেখা দিতে পারে, মাস ফোবিয়া তৈরি হয়ে যেতে পারে। সেটা প্রতিরোধের ক্ষেত্রে কি করণীয় এবং সেক্ষেত্রে আগাম কি প্রচার করণীয়, এসবগুলো বিষয় জানানো হবে। তেমন টিকাদানের প্রক্রিয়া, এটা যারা নিচুর তলায় যারা করবেন তাদেরকে প্রশিক্ষণের জন্য প্রায় সর্বত্রই একটা প্রশিক্ষণ শিবির হবে এবং যারা এই টিকাদান করবেন তাদের সুরক্ষার বিষয়টিও সরকারিভাবে ভীষণভাবে নজর দেওয়া হয়েছে। এবং এই প্রক্রিয়াটা শুরু হতে আরও প্রায় 15 দিনের মধ্যেই আশা করা যাচ্ছে যে সর্বত্র শুরু হয়ে যাবে এবং এই 15 দিনের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ হলেই একদম গণহারে যে টিকাদানের যে সরকারি লক্ষ্য, কারণ নিখরচায় এই যেহেতু টিকাদানটা করা হবে, সে কাজ চলবে। ইতিমধ্যে ভারত বায়োটেক এবং অন্য আরেকটি যে সংস্থা আছেন তাদেরকে পুরোদমে টিকা তৈরির যে কাজ সেটা করতে কিন্তু সরকারিভাবে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন যে অবশ্যই এটা একটা জাতির কাছে গর্বের বিষয়। যদি একটু সর্বশেষ জানতে চাইবো যে যাদেরকে এই টিকা দেওয়া হবে, সাধারণ মানুষ ভারতের, তাদের মধ্যে এই টিকা নিয়ে প্রতিক্রিয়া কেমন দেখেছেন আপনি বা আগ্রহ কেমন দেখেছেন? অবশ্যই আপনাকে জানাচ্ছি যে মানুষ একটা যে আতঙ্কে প্রায় একটা বছর ধরে আছে ভারতের। আপনি জানেন যে এখনো কিন্তু যান চলাচল স্বাভাবিক নয়। অনেক সরকারি জায়গায় এখনো কিন্তু কাজ বন্ধ আছে, বেসরকারি বহু সংস্থা এখন সম্পূর্ণভাবে তালা ঝুলছে, বহু মানুষ কাজ হারিয়েছেন। এই রকম প্রেক্ষাপটে মূল বিষয় যখন একটি মহামারী অসুখ, সেই অসুখকে মোকাবিলার হাতিয়ার যখন মানুষ পেয়ে গেছেন তখন একটা আশার আলো দেখছেন। এবং এক্ষেত্রে বলা চলে বিশেষ করে সব বাড়িতেই যারা বয়স্ক মানুষ আছেন তাদের সুরক্ষার বিষয়টি যেহেতু সব থেকে আগে, সাথে ভারতে ভীষণভাবে হার্টের অসুখ, সুগারের অসুখ এবং অন্যান্য যে আনুষঙ্গিক যে সমস্ত অসুখগুলো সেগুলোর সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে। এইসব মানুষকে সংরক্ষিত রাখা বা তাদেরকে সুরক্ষিত রাখার জন্য এই মুহূর্তে কিন্তু কোনো হাতিয়ার ছিল না, মানুষ অসহায় ছিলেন এবং তাদেরকে সুরক্ষা দেওয়া যেতে পারে এবং সরকার প্রাথমিকভাবে যে এইসব মানুষদেরকে প্রাধান্য দেবেন এবং সেই তেমন একটা আশা সাধারণ মানুষ করছেন। বিশেষ করে আগে বয়স্ক মানুষ যারা কোমরবিডিটিতে আক্রান্ত, তাদেরকে সুরক্ষা দেওয়া একটা ভীষণভাবে দরকার এবং বিভিন্ন স্তর থেকে কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে এই আবেদনটা এসছে যে এই মুহূর্তে যেমন স্বাস্থ্যকর্মী, সেনাকর্মী, পুলিশ, এদেরকে যেমন আপনারা সুরক্ষা টিকাটা প্রথমে দিচ্ছেন, তেমন কোমরবিডিটিতে আক্রান্ত যারা বা বয়স্ক মানুষ যারা, তাদের সুরক্ষার জন্য সরকার যেন এই বিষয়টিতেও গুরুত্ব দেয়। তবে সরকারিভাবে যে 4টে ধাপ করা হয়েছে তার মধ্যে এদেরকেও আনা হচ্ছে। জয়দীপ সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। করোনা ভ্যাকসিন দেয়ায় বিশ্বে এগিয়ে ইসরায়েল। দেশটিতে এ পর্যন্ত 10 লাখের বেশি মানুষ টিকা নিয়েছে। প্রতি 100 জনে 11.55 জনকে টিকা দেওয়া হয়েছে। তারপরেই আছে বাহরাইন। দেশটিতে এই হার 3.49। তৃতীয় স্থানে যুক্তরাজ্য, হার 1.47। প্রথম টিকার ডোজের হিসাবে এই তথ্য দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি ওয়েবসাইট। ইসরায়েলে করোনা টিকা দেওয়া শুরু হয় 19 ডিসেম্বর। প্রতিদিন 1.5 লাখ মানুষকে দেওয়া হচ্ছে। অগ্রাধিকার পাচ্ছে ষাটোর্ধ্ব স্বাস্থ্যকর্মী ছাড়াও যাদের স্বাস্থ্য ঝুঁকি আছে তারা।
মহামারী শুরুর পরপরই টিকা পেতে ফাইজার বায়োএনটেকের সঙ্গে সমঝোতা সারে ইসরায়েল, নিশ্চিত করে টিকার চালান। -70°C তাপমাত্রার সংরক্ষণেরও ব্যবস্থা করে দেশটি। অন্যদিকে 27 ডিসেম্বর থেকে 3 দিনে 138 জনকে টিকা দিয়েছে ফ্রান্স। 8 ডিসেম্বরের শেষ নাগাদ জার্মানিতে 1,30,000-এরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। 2020 সালের মধ্যে 2 কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের, তবে 30 ডিসেম্বর পর্যন্ত তারা প্রায় 28 লাখ মানুষকে টিকা দিতে পেরেছে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকেও টিকার হার কম ইউরোপীয় ইউনিয়নে। 21 ডিসেম্বর থেকে এই ব্লকের 27 সদস্য দেশে ফাইজারের টিকা কর্মসূচি শুরু হয়। 15 দেশে চালানো জরিপে দেখা গেছে টিকা নেওয়ার প্রবণতা কম। এতে দেখা গেছে টিকার কার্যকারিতা নিয়ে নিরাশ তারা। ফ্রান্সে মাত্র 40% মানুষ টিকা নিতে আগ্রহী। অন্যদিকে চীনে এই হার 80, ব্রিটেনে 77 এবং যুক্তরাষ্ট্রে 69%। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব পশ্চিমে একটা বিরতি নিচ্ছি, আর বিরতির পর ফিরে এসে আরও যা থাকছে। নাইজারের 2টি গ্রামে জঙ্গিদের হামলা, 79 গ্রামবাসী নিহত, আহত অন্তত 30 জন। পর আজ থেকে আবারও চালু হয়েছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। একই সঙ্গে সড়ক ও নৌপথে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হচ্ছে। বিবৃতিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আরব নিউজ জানায়, যুক্তরাজ্যে করোনার নতুন ধরন শনাক্তের পর গত 20 ডিসেম্বর অন্য দেশ থেকে সড়ক, নৌ ও আকাশপথে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় সৌদি সরকার। তবে করোনার নতুন ধরনের সংক্রমণ রুখতে বেশ কিছু শর্ত জুড়ে দিয়ে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা সহ অন্যান্য যেসব দেশে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে সেসব দেশ থেকে সৌদি নাগরিক নন এমন কেউ সৌদি আরবে আসতে চাইলে কমপক্ষে 14 দিন অন্য কোনো দেশে অবস্থান করে তারপর সৌদি আরবে ঢুকতে হবে। এরপর 14 দিন পার হলে তারা করোনা মুক্ত কিনা তার প্রমাণ দেখাতে হবে। এছাড়া সৌদি নাগরিক যাদের মানবিক বা জরুরিভাবে প্রবেশের অনুমতি দেওয়া হবে তাদের সৌদি আরবে এসে কমপক্ষে 14 দিন বাড়িতে পর্যবেক্ষণে থাকতে হবে। বিশ্বে করোনায় আরও 8,000-এর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত 5,48,000-এর বেশি। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো 18,42,000। সংক্রমিতের সংখ্যা ছাড়ালো 8,49,00,000। সংক্রমণ বাড়ায় রোগীর ঢল সামলাতে যুক্তরাজ্যের হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন জ্যেষ্ঠ চিকিৎসকরা। গত কয়েকদিনের তুলনায় বিশ্বে কমেছে একদিনে শনাক্ত মৃত্যু। শনিবার 8,000 মানুষের মৃত্যু হয়েছে বিশ্বে। শুক্রবার এই সংখ্যা ছিল 9,000-এর বেশি। মেক্সিকোতে উল্লেখযোগ্যভাবে কমেছে করোনায় প্রাণহানি। রোববার দেশটিতে 344 জনের মৃত্যু হয়েছে। একদিন আগেও এই সংখ্যা ছিল 700-র বেশি। তবে যুক্তরাষ্ট্রে বেড়েছে সংক্রমণ ও প্রাণহানি। একদিনে দেশটিতে 23,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রাণ গেছে 2100-র বেশি। করোনায় আক্রান্ত হয়েছেন CNN-এর জনপ্রিয় সাংবাদিক ল্যারি কিং। করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্তের পর যুক্তরাজ্যে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। শনিবার দেশটিতে 57,725 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা পঞ্চম দিনের মতো আক্রান্তের সংখ্যা 50,000 ছাড়ালো। মৃত্যু হয়েছে 450-র। সংক্রমণ বাড়ায় রোগীর ঢল সামলাতে যুক্তরাজ্যের হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন জ্যেষ্ঠ চিকিৎসকরা। সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে শনিবার 21,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। একদিন আগেও এই সংখ্যা ছিল 17,000-এর বেশি। দেশজুড়ে চলছে করোনার টিকাদান কর্মসূচির মহড়া। সাউথ আফ্রিকায় 15,000 নতুন শনাক্ত নিয়ে আক্রান্তের সংখ্যা 10,88,000 ছাড়িয়েছে। আরও 288 মৃত্যু নিয়ে প্রাণহানি 30,000-এর কাছাকাছি। তুরস্ক, ইতালি, কলম্বিয়ায় একদিনে শনাক্ত হয়েছে 11,000-এর বেশি করোনা রোগী। 8,000-এর বেশি আক্রান্ত নিয়ে জার্মানিতে সংক্রমিতের সংখ্যা 17,71,000 ছাড়িয়েছে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাইজারের 2টি গ্রামে জঙ্গি হামলায় 79 জনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে এমন তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মালি সীমান্তবর্তী পশ্চিমের চম্বাঙ্গু গ্রামে 49 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 17 জন। অপর 30 জনের মৃত্যু জারুম দারেয়ারের। সম্প্রতি আফ্রিকায় সাহেল অঞ্চলে জঙ্গি হামলা বেড়েছে। শনিবার মালিতে জঙ্গি হামলায় 2 ফরাসি সেনা নিহত হয়। গত সোমবার প্রাণ যায় 3 ফরাসি সেনার। ওই হামলার দায় স্বীকার করেছে আল কায়েদা সমর্থিত জঙ্গি সংগঠন।
ফেব্রুয়ারিতে হতে যাওয়া নাইজারের জাতীয় নির্বাচনের আগে এই হামলা হলো। পূর্ব পশ্চিম শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ভারতে চূড়ান্ত অনুমোদন পেল অক্সফোর্ডের কোভিশিল্ড ও কোভ্যাক্সিন, দুটি টিকাই 100% কার্যকর। দুই সপ্তাহ পর সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইট চলা শুরু, সড়ক ও নৌপথে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার। যুক্তরাজ্যে সংক্রমণ বাড়ায় চিকিৎসকদের উদ্বেগ, রোগী সামলাতে হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার পরামর্শ। সেরা গ্রিন ওয়াটার ট্যাঙ্ক, পানির সেফ হাউস। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। ধন্যবাদ সবাইকে।